আসসালামু আলাইকুম। আমি ডক্টর জান্নাতুল ফেরদৌস বলছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনার সাথে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাচ্চাদেরকে কী খাওয়াবেন না। সবসময় তো আপনাদেরকে বলি যে বাচ্চাদেরকে এই খাবার খাওয়ান, ওই খাবার খাওয়ান, কিন্তু কোন খাবার খাওয়ানো যাবে না আজকে সেই বিষয় নিয়ে কথা বলবো। ১ নাম্বার সেটা হচ্ছে বাচ্চাদেরকে আপনারা ২ বছর বয়স পর্যন্ত কোনো প্রকার চিনি খাওয়াবেন না, চিনি জাতীয় খাবার খাওয়াবেন না। মানে আপনি যদি মিষ্টি জাতীয় কিছু খাবার রান্না করেন তাহলে কিন্তু সেটাতে চিনি অ্যাড করবেন না। দেখা যায় যে বেশি চিনি খাওয়ালে বাচ্চাদের কিন্তু কনস্টিপেশনের প্রবলেম হয়। আরেকটা ব্যাপার আছে যে জুস খাওয়ানো। অনেকেই ভাবেন বা অনেক গার্ডিয়ানই ভাবেন যে আমার বাচ্চা তো ফল খাচ্ছে না, তাহলে আমি একটু জুস করে খাওয়াই। কিন্তু জুস করে খাওয়ালে কী হয়, ফলকে যখন জুস করবেন তখন কিন্তু সম্পূর্ণ পরিমাণ ফাইবারটা নষ্ট হয়ে যায়। আর সে কারণে দেখা যায় যে বাচ্চাদের কনস্টিপেশনের প্রবলেম হতে পারে, হজমের সমস্যা হয় অনেক সময়। আর আপনি যদি একটা মনে করেন যে কমলা খাওয়ালেন অথবা একটা আপেল খাওয়ালেন, সেটা যদি জুস না করে ডিরেক্ট খায় তাহলে কিন্তু বাচ্চার জন্য অনেক ভালো। সেটা হচ্ছে বাচ্চার পরিপাকতন্ত্রের জন্য অনেক ভালো। সেটাতে সম্পূর্ণ ফাইবারটা থেকে যায়। বাচ্চার কনস্টিপেশন হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক কমে যায়। সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে জুসটাকে অ্যাভয়েড করা। আর বাইরের জুস তো কোনোভাবেই খাওয়ানো যাবে না। ৩ নাম্বার হচ্ছে চিপস। চিপস টোটালি আপনারা অ্যাভয়েড করবেন। যেসব বাচ্চারা বাইরে চিপস খায় তারা কিন্তু বাসার খাবার খেতে চায় না। তো চিপসটা একদমই সুস্বাদু খাবার, এটা অবশ্যই খাওয়ানো উচিত না বাচ্চাদেরকে। ৩ নাম্বার ৩ নাম্বার হচ্ছে বাচ্চাদেরকে যেমন অনেকেই দেখা যায় কোক, ফান্টা এগুলো বাচ্চাদের খায়। মানে অনেক বাচ্চারা কান্নাকাটি করে, সে কারণে দেখা যায় যে বাচ্চাদেরকে দিতে বাধ্য হয়। এগুলোর মধ্যে সোডা থাকে, সেটা বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকর, অস্বাস্থ্যকর। আমি কিন্তু কখনোই আমার মেয়েকে কোক খাওয়াইনি। আমার মেয়ের যে এই যে ৫ বছর ১০ মাস চলছে, আমার মেয়ে কখনোই কোক খায়নি। তো আপনারাও চেষ্টা করবেন যে আপনাদের বাচ্চাকে এই কোক, ফান্টা এই জাতীয় খাবার না খাওয়ানোর জন্য। আরেকটা ব্যাপার হচ্ছে আপনারা অনেকেই বাচ্চাদেরকে ফাস্টফুড খাবার খাওয়ান। ফাস্টফুড খাবার খাওয়ানোও কিন্তু উচিত না। ফাস্টফুড খাবার না খাইয়ে আপনারা চেষ্টা করুন বাসায় বানিয়ে দেওয়ার জন্য। বাসার খাবারটা স্বাস্থ্যসম্মত হয়। বাচ্চাকে সবসময় চেষ্টা করবেন স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ানোর জন্য। আরেকটা যেটা করি আমরা সেটা হচ্ছে বাচ্চার স্কুল থেকে আসলে বা স্কুলে যাওয়ার সময় অনেক সময় টোস্ট বিস্কুট দিই বা বিভিন্ন ধরনের বিস্কুট দিই। এইসব বিস্কুট যে বাংলাদেশে বানায়, তো এই বিস্কুটগুলোও কিন্তু আসলে স্বাস্থ্যসম্মত না। এগুলো যে ময়দা ব্যবহার করে এগুলোর মাঝে, সেগুলো অস্বাস্থ্যকর। তো আপনারা সব ক্ষেত্রেই আমি যেটা বলি যে বাসার বানানো খাবার খাওয়ান। আপনি যদি বিস্কিট না খেয়ে নিজে থেকে ডোনাট বানিয়ে দেন বা নিজে যদি বিস্কিট বানান দেখে সেটা কিন্তু সমস্যা নেই। আরেকটা ব্যাপার হচ্ছে অনেকে ভাবেন যে দুধ খাওয়ানো, বেশি দুধ খাওয়ান, কিন্তু বাচ্চাকে কিন্তু অতিরিক্ত কোনো কিছুই খাওয়ানো ভালো না। তো দুধ আপনি খাওয়ান, আমি না করবো না যে দুধ খাওয়ান, কিন্তু সেক্ষেত্রে অবশ্যই পাশাপাশি অন্যান্য খাবারও কিন্তু খাওয়াতে হবে। তা না হলে দেখা যায় কি হয় যে আপনি ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হলো, কিন্তু ভিটামিন মিনারেল সেগুলোর কিন্তু ঘাটতি পূরণ হবে না অন্য খাবার যদি আপনারা ঠিকমতো না খাওয়ান। অনেক ক্ষেত্রে দেখা যায় যেসব বাচ্চারা দুধ বেশি পরিমাণে খায়, অন্যান্য খাবার কম খায়, তাদের কিন্তু আয়রনের ঘাটতি হয়, আয়রন ডেফিসিয়েন্সি হয়। তো আমরা চেষ্টা করব এই সব খাবারগুলো অ্যাভয়েড করার জন্য। তো আশা করি সবার উপকার হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।